গান আবৃত্তি সহ জমকালো আয়োজনে উদযাপন করা হচ্ছে ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী। বাংলাদেশে এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে ২১শে টেলিভিশন কাজ করে যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। শিগগিরই নতুন নতুন অনুষ্ঠান সহ ব্যতিক্রমী সংবাদ দেখতে পাবেন বলে জানান ২১-এর ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসতুবা মাহবুব সালাম। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ২১শে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে রাজধানীর কারওয়ান বাজার এলাকা। পেট্রো বাংলার সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ২১-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। ধ্বংসস্তূপ থেকে নতুন করে গড়ছি ২১শে টেলিভিশন, আপনারা নিত্য নতুন দেখছেন এবং ২১শে টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রাম আমরা নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসছি। ২১কে নতুন করে এগিয়ে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন ২১-এর ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। নিউবর্ন বেবিকে যেভাবে বড় করতে হয় ঠিক সেভাবে আমরা আসলে এই চ্যানেলটাকে আবারও বড় করছি। এরপর একে একে জনপ্রিয় গানে দর্শকদের মুগ্ধ করে রাখেন শিল্পীরা। বাঙালির শেকড়ের গানে খুশি দর্শকরা। অনুষ্ঠানস্থলে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। ২১-এর কাছে তাদের প্রত্যাশার কথা জানান। ফ্যাসিস্ট স্বৈরাচারের সময়ে এই ইটিভির উপরে যত অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে, এই জুলুমের বিপরীতে গণমানুষের ভালোবাসা পেয়ে আজ ২১শে আবার ঘুরে দাঁড়িয়েছে। প্রতিকূলতা পার করে ২১শে টেলিভিশন দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমি এর শুভকামনা করি এবং সেই সাথে অভিনন্দন জানাই। রিহাবের পক্ষ থেকে ২১শে টিভিকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। রাজনীতির সাথে যে ব্যবসার একটা সম্পর্ক, সেটা সুন্দরভাবে কিন্তু তারা তুলে ধরে। আমি আশা করি তারা এই জিনিসটা চালিয়ে যাবে। শিশুদের জন্য নাগরদোলা সহ নানা আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যুক্ত করেছে। অনুষ্ঠানে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। জন আকাঙ্ক্ষার পক্ষে তারা ভূমিকা পালন করতে পারছে। এই নতুন বাংলাদেশের তাদের এই যাত্রা অব্যাহত থাকুক। বাঙালির সংস্কৃতিকে এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহ্বান জানান শিল্পী সহ দর্শক শ্রোতারা। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।